আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন টিউব। আজকের পর্বে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা রেসিপি। তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত বা আম পান্না। এখন তো গরম, একই সাথে রোজার মাস, তাই ইফতারে টক ঝাল মিষ্টি স্বাদের ঠান্ডা শরবত থাকলে তো কথাই নেই। আর একই সঙ্গে থাকছে সারা মাস জুড়ে সংরক্ষণ পদ্ধতি। আশা করছি আমার আজকের আয়োজনে আপনারা সাথেই থাকবেন। তৈরি করছি আমের শরবত। তার জন্য দুটো বড় সাইজের আম কেটে নিয়েছি। কাঁচা পাকা আম দু ধরনের আম ব্যবহার করছি। এই শরবত দুইভাবেই তৈরি করা যায়, আম পুড়িয়ে অন্যটা আম সেদ্ধ করে। আমি আজকে সেদ্ধ করে শরবত বানিয়ে দেখাবো। এজন্য একটি প্যানে কেটে রাখা আম নিয়ে নিলাম আর পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দেব যেন আমগুলো পানিতে ডুবে থাকে। মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদের শরবত, তাই ব্যবহার করছি হাফ চামচ লবণ, দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু বেশি মরিচ গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো শরবতের স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। ব্যবহার করছি বিট লবণ। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমটাকে সেদ্ধ হওয়ার জন্য। এই পানির মধ্যে আমটাকে একদম নরম তুলতুলে করে সেদ্ধ করে নিতে হবে, আর কিছুটা পানি রেখে দিতে হবে, একেবারে শুকিয়ে ফেলা যাবে না। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমগুলোকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার ব্লেন্ডারের জারে আমগুলো ঢেলে দিচ্ছি। আমগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। কাঁচা আমের শরবত বানানোর আসল কাজই কিন্তু শেষ। এবার এই মিশ্রণকে আইস ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। অন্যদিকে নরমালে রেখে 7 দিন ধরে খেতে পারবেন। আর পরিবেশনের সময় ঘন খেতে চাইলে মিশ্রণ বেশি, আর পাতলা খেতে চাইলে কম করে দিয়ে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে। এখানে আমি পাতলা করেই মিশ্রণটা তৈরি করে দেখাচ্ছি। আর মিশ্রণ তৈরির সময় এর ভেতরে আমি অল্প করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিশ্রণটাকে বেশি ঠান্ডা করার জন্য এর সাথে বরফ কুচিও দিতে পারেন। এরপর ঠান্ডা পানি ঢেলে মিশ্রণটাকে আবারও চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। আজকের আয়োজন এখানেই বিদায় নিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গরম পড়তে না পড়তে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমরা সকলেই পছন্দ করি, আর সেটা যদি হয় ঘরের তৈরি তাহলে তো কথাই নেই। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি কাঁচা আমের শরবত। চলুন আমার আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে কিছু আমি আম নিয়ে নিয়েছি কাঁচা, আর সেগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি, আর জারের ভেতরে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও কুচি ব্যবহার করতে পারেন। আর এর সাথে আমি অ্যাড করছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। এবার আমি এর ভেতরে অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর সামান্য পানি দিয়ে
এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফিরে আসছি ব্লেন্ড করার পরে। দেখুন এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমটা আমার ব্লেন্ড হয়ে গেছে। এটা আপনারা ডিপ ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে খেতে পারেন। আর এবারেতে পানি অ্যাড করার পালা। পানিটা আমি ঘনত্বটা যে পরিমাণ রাখবো সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর আপনারা যতটুকু ঘন পাতলা রাখতে চান সেই পরিমাণ হিসেবে পানি দিয়ে দিবেন। আমার আজকের রেসিপি তো কমপ্লিট হয়ে গেল। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার আমি পরিবেশনের জন্য 2টি গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসে শরবত ঢেলে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুসের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।